অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়াতে হামের পরিস্থিতি কিন্তু আসলে এখনো কমেনি। সংক্রমিত রোগীর সংখ্যা বা উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের সংখ্যা কিন্তু প্রতিদিনই আমরা লক্ষ্য করছি যে আসলে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এর সংখ্যাটি কিন্তু আসলে বাড়ছে। আমি জেলা সিভিল সার্জনের অফিসের যে তথ্য জেনেছি, তাতে কিন্তু গত 24 ঘন্টায় আরো 20 জন নতুন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য তারা জানিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 106 জন এবং এ পর্যন্ত যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সংখ্যা 1284 জনে গিয়ে জমেছে এবং 12 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। তারা বলছে ইতিমধ্যেই এই বিপুল সংখ্যক সংক্রমিত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা দুটি আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে যে সব শিশু বা রোগীরা আসছেন তাদের ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে যাতে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়। পাশাপাশি আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে জেলাব্যাপী 2,30,926 জন শিশুকে কিন্তু হাম রুবেলা যে টিকাদান কর্মসূচি, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সেই টিকাদান কর্মসূচি চলছে এবং 20 মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন বলছেন যে এই টিকাদান কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হলে আহামের সংক্রমিত রোগীর সংখ্যা কমে আসবে, পাশাপাশি মৃত্যু ঝুঁকি কমে যাবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামের প্রাদুর্ভাব, চিকিৎসা এবং টিকাদান নিয়ে। একই খবর জানতে ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জানাবেন গাজীপুরের হামের সর্বশেষ পরিস্থিতি কি আপনার কাছে আছে? ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হামের রুবেলার যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটি বৃদ্ধি পাওয়ার কারণে শিশুরা আক্রান্ত হয়েছে। এতে জ্বর, শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি এবং কাশি নিয়েও কিন্তু এই রোগের লক্ষণ দেখা দিয়েছে এবং সাধারণত শিশুরাই কিন্তু আক্রান্ত হয়েছে এবং শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে এবং দিন দিন কিন্তু এর আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতা কিন্তু গাজীপুরেও যে হাম রোগের যে আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু সাধারণ শিশু রয়েছে, তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিন্তু হাসপাতালেও কিন্তু সিটের সংকলনের কারণে একই বেডে কিন্তু দুটি করে শিশু রাখা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এটি আসলে যে ছোঁয়াছুঁয়ি রোগ এবং এটি সংক্রমণ রোগের কারণে কিন্তু আসলে এটি কিন্তু খুব শঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা এবং অভিভাবকরা বলছেন যে যেহেতু এটি সংক্রমিত এবং ছোঁয়াছুঁয়ি রোগ, সেহেতু এই রোগের আসলে একই বেডে 2 জন করে শিশু থাকা আসলে এটি কিন্তু শঙ্কার বিষয়, এমনটি কিন্তু অভিভাবকরা বলছেন এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও হাম রুবেলার যে আক্রান্ত যে শিশু, সেই শিশুদের জন্য কিন্তু সিটের খুব সংকলন থাকার কারণে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। তো এই পর্যন্ত এখন 24 ঘন্টায় কিন্তু 48 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং 755 জনের ওপরে এ পর্যন্ত ভর্তি হয়েছিল এবং 705 জন ভালো হয়ে চলে গেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে হাম রুবেলার সর্বশেষ তথ্য। অঙ্কুর। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।